ক্ষোভে ফুসেছেন মালয়েশিয়ার প্রবাসীরা। কেন ভাই ক্ষোভ জন্মাবে না? যখন টিকিটের উপরে ব্যাট বসানো হয় তখন কিন্তু আমরা বলেছিলাম যে টিকিটের উপরে ব্যাট বসান না। তখন অর্থ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা বলেছিল যে প্রবাসীদের উপরে কোনো প্রভাব পড়বে না, টিকিটের দাম বাড়বে না। এই যে দেখেন, আপনারা যে কথাটা বলেছেন, আপনাদের কথা এবং দালালদের কথা এবং দালালরা যে কাজগুলা করছে এক মিল হয় নাই। কারণ আপনারা বলেছেন প্রবাসীদের উপরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু প্রভাবটা বেশি পড়েছে। কারণ টিকিটের দাম ছিল, মালয়েশিয়া টিকিটের দাম ছিল হাফ ডাউন আসা যাওয়া 1400 থেকে 1500 রিঙ্গিত, হাইস্ট 1800 রিঙ্গিত হয়ে গেছে এখন 3 থেকে 3500 রিঙ্গিত। তাহলে ডাবলের চাইতে বেশি হয়ে গেছে। তাহলে প্রবাসীরা ফুসবে না, কি করবে? ক্ষোভ কেন থাকবে না? রেমিটেন্স শাটডাউন এসেছে, রেমিটেন্স শাটডাউন থাকবে। যেহেতু টিকিট সোনার হরিণ হয়ে গেছে, আমাদের রেমিটেন্সও এখন বাংলাদেশ সরকারের জন্য সোনার হরিণ হয়ে থাকবে। তাহলে বাংলাদেশ সরকার ঠিক হয়ে যাবে। আর আপনারা কেন জালেম সরকারের মতন করতে আছেন যে এই জায়গায় এটা, এই জায়গায় এটা? কেন আমাদের উপরে ব্যাট বসবে? আমাদের উপরে তো ব্যাট বসার কথা না। আমরা তো দেশকে পরিচালনা করার জন্য রেমিটেন্স দিয়ে থাকি বৈধ পথে, যাতে সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে। তারপরও আমাদের উপরে ব্যাট বসে দেন আর আমাদের উপরে দুনিয়ার চাপ আইসা পড়ে। এত টাকা কেন আমাদের টিকিটে লাগবে? 60 থেকে 70,000 80,000 টাকা লাগবে, বা 1 লাখ টাকার কাছাকাছি 3,500 টাকায় এই টাকাটা কেন লাগবে বিমান টিকিটে? আপনি আমাকে একটু বলে দেন তো। রেমিটেন্স শাটডাউন এসেছে, রেমিটেন্স শাটডাউনই থাকবে।